কি ব্যাপার, গোপাল এখনো সভায় এলো না কেন? আহ, একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে আজ। গোপাল তো সবসময় এইরকমই করে মহারাজ, কিন্তু আপনি তো তাকে কিছুই বলেন না। আহা, সব সময় নয়, সব সময় নয়, মাঝে মধ্যে দেরি করে ফেলে আর কি। মাঝে মধ্যে? বাবা, গোপালের কোনো দোষই তো আপনার চোখে পড়ে না মহারাজ। কার চোখে আবার কি পড়লো মন্ত্রী মশাই? এই যে এসে গেছেন, চোখে আর কি পড়বে গোপাল? তা তুমি কি এতক্ষণ পড়ে পড়ে ঘুমোচ্ছিলেন নাকি? এত দেরি হয় কেন সবাই আসতে? হ্যাঁ গোপাল, আজ কিন্তু তুমি একটু বেশি দেরি করে ফেলেছো। তা কি করব মহারাজ, ঠিক সময় হাঁড়ি না চড়লে দেরি তো হবেই। পেটের সঙ্গে পায়ের তো একটা গভীর যোগ আছে নাকি? পেটে কিছু না পড়লে পা কি নড়তে চায় বলুন? তা যা বলেছো গোপাল, ব্যাস, দুটো কথা বলেই মহারাজকে কেমন বশ করে নিল। তা গোপাল, আজ একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে। কি আলোচনা মহারাজ? আর সামনেই তো শিবরাত্রি, তা এবারের পুজোটা কিভাবে হবে এই ব্যাপারেই সবার মতামত নিতে চাই। মানে যেমন ভাবে হয় তেমন ভাবে হোক না মহারাজ। আর পুজোর বাজারপাতি সব আমি আনবো এখন। হ্যাঁ, তবেই তো বাজার করার অর্থ থেকে কিছু নিজের পকেটে ঢোকাতে সুবিধে হবে, তাই না? এই এই সাবধানে কথা বলো কিন্তু গোপাল, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। শুনেছিলাম সত্যি কথা খুব গায়ে লাগে, আজ আপনাকে দেখে তার চাক্ষুষ প্রমাণ পেলাম। গোপাল, আমি কিন্তু আবার শুরু করলে তোমরা? থামো 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 তো, সব সময় শুধু বাচ্চাদের মতো ছক। তার থেকে বরং শিবরাত্রির পুজো নিয়ে কথা বলো। মহারাজ, এমনি পূজা তো প্রতি বছরই হয়, তার থেকে আমরা যদি এই বছর নতুন কিছু করি, মানে নতুন কোনো ভাবে পুজো করি। বেশ তো, তা কিভাবে কি করা যায় বলো? কেউ কোনো নতুন উপায় দাও। মহারাজ, আমরা যদি অনেক বড় একটা শিব ঠাকুরের মূর্তি করি তাহলে কেমন হয়? অনেক বড় মানে কত বড়? এই এই ধরুন, এক নারকেল গাছ লম্বা, বেশ এক নতুনত্ব ব্যাপার হবে। তা হবে, কিন্তু এখন এইটুকু সময়ের মধ্যে অত বড় মূর্তি করা কি সম্ভব হবে? না না না, রাজপুরোহিত, এটা করা যাবে না। তাহলে মহারাজ যদি অনুমতি দেন, আজ বলি কথা খুলে পূজার চারিপাশ সাজানো যেতে পারে নানাবিধ ফুলে। সে তো প্রতি বছরই ফুল দিয়ে সাজানো হয়, তা এইটা আবার নতুন কি হলো? কি হে মন্ত্রী, তোমার মাথায় কোনো বুদ্ধি এলো নাকি? না, মানে মন্ত্রী মশাইয়ের মাথায় গোবর ছাড়া আর কিছু আছে নাকি? তাও আবার শুকিয়ে ঘুঁটে হয়ে গেছে। যাই হোক, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে মহারাজ। আরে বলো বলো, বলে ফেলো। বলছিলাম যে মহারাজ, এবারে যদি একটু অন্যরকম ভাবা যায় তাহলে কেমন হয় মহারাজ? বাহ 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 বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। এই তো গোপাল, এই না হলে গোপালের বুদ্ধি। তাহলে ব্যবস্থা করে ফেলো। ব্যবস্থা বলতে আমাদের মধ্যেই যদি কাউকে শিব হিসেবে দেখানো হয়। হ্যাঁ হলো, কিন্তু তোমাদের মধ্যে কি শিব সাজবে সেটা ঠিক করো আগে। আমি সাজবো মহারাজ, আমাকে শিব সাজালে খুব মানাবে। কানার নাম পদ্মলোচন, এরকম শুকনো সজনে ডাঁটার মতো শরীর নিয়ে শিব সাজবো, শখ কত! না না মন্ত্রী, গোপাল ঠিক কথাই বলেছে, তোমাকে শিব হিসেবে ঠিক মানাবে না। তাহলে আমি সাজবো মহারাজ। আমার বেশ ওই দশাশই চেহারা আছে, শিব ঠাকুর হিসাবে মানাবে ভালো, কি বলেন? সে মানাবে, কোনো সন্দেহ নেই তাতে, কিন্তু হঠাৎ রেগে যদি ত্রিশূল তুলে নাও হাতে। হ্যাঁ, সেটাও ভেবে দেখার বিষয় বটে। সেনাপতি, তোমার মাথা তো গরম, যদি হুট করে রেগে গিয়ে কাউকে মেরে টেরে বসো, তাহলে তো খুব ভয়ানক কাণ্ড হয়ে যাবে। তার থেকে গোপাল, তুমি শিব সেরকম। আমি? হ্যাঁ তুমি, আর তোমাকে বেশ ভালোই মানাবে। জো হুকুম মহারাজ, হাজার হোক আপনার কথা তো আর ফেলতে পারি না। বেশ, আমার চেনা জানা একজনের ষাঁড় আছে, খুব ভদ্র, কাউকে কোনোদিনও গোতায়নি। সেই ষাঁড়কে নিয়ে আসবো ক্ষণ। জ্যান্ত শিব হবে, আর তার জ্যান্ত বাহন না হলে কি মানায়? বেশ বেশ, তবে তাই হোক। গোপাল, যাও যাও যাও, শিবের পোশাক বানাতে দাও। এই যাও। ও ও ও, এই না খরচপাতি। দেখলে
গোপালটা কেমন বুদ্ধি করে মোহর হাতিয়ে নিল। ঠিক আছে, কিভাবে কামাতে হয় সেটা আমার ভালোই জানা আছে। এই যে দর্জি মশাই, আরে আরে গোপাল দাদা, কি সৌভাগ্য আমার, তুমি আমার দোকানে। তা বলো বলো বলো, কিছু সেলাই করতে হবে নাকি বলো? না না, সেলাই নয়, সেলাই নয়, আজ তো একটা পোশাক বানাতে হবে, শিব ঠাকুরের পোশাক। ঠিক আছে, আমি বানিয়ে দেব, কিন্তু পরবে কে? কেন আমি পরবো? আমাকে শিব ঠাকুর হিসেবে খুব মন্দ লাগবে না, কি বলো? খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। এসো 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 এসো, আমি তোমার মাপটা নিয়ে নিয়ে এসো। উফ, কত রাত হয়ে গেল, এখন ঘরে গেলেই বউয়ের মুখ ঝামটা শুনতে হবে। দূর দূর, আর ভালো লাগে না ছাই। কোন বটা ঘাটা? আরে মন্ত্রী মশাই এত রাতে এই মানিক জোড়ের সাথে কি করছে? কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। না, ব্যাপারটা খতিয়ে দেখতে হচ্ছে তো। এই কাজটা করতে পারলেই আমাদের রাতারাতি অনেক উপার্জন হয়ে যাবে। সে তো বুঝলাম মন্ত্রী মশাই, কিন্তু কাজটা কি একটু বুঝিয়ে বলুন তো। শিবরাত্রির দিন সবাই শিবের মাথায় দুধ ঢালতে আসবে, আর সেই দুধ বুঝেছি মন্ত্রী মশাই, বুঝেছি। গঙ্গা জলে গঙ্গা পুজো। আর ওই দুধ বিক্রি করে যা আয় হবে তার 60 ভাগ আমার আর 40 ভাগ তোদের। মাত্র 40 ভাগ? ইয়ে মানে আর একটু যদি বেশি হতো। না না, এর থেকে বেশি হবে না। বুদ্ধি আমার, তাই বেশি ভাগটাই আমার। ঠিক আছে মন্ত্রী মশাই, তাই হবে। হ্যাঁ, তোদের কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। ওই গোপাল যদি একবার টের পায় তাহলে সব পরিকল্পনায় ভেস্তে যাবে। ও নিয়ে আপনি চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমরা দক্ষ হাতে মোক্ষ লাভ করব। তাছাড়া গোপাল তো ওই শিব সেজে মন্দিরে বসে থাকবে। বসে বসে আর কি বা করতে পারবে ওই গোপাল? তা ঠিক, কিন্তু তাও আমাদের সতর্ক থাকতে হবে, বুঝেছিস? বুঝেছি মন্ত্রী মশাই। আচ্ছা, এই ব্যাপার তাহলে। মতলবটা আমার কাছে পরিষ্কার। যত সব কুমতলব। হ্যাঁ, দাঁড়াও বেটা মন্ত্রী, দেখাচ্ছি শিব ঠাকুরের খেলা। হ্যাঁ, কি হে গোপাল, শিব ঠাকুরের পোশাক তৈরি তো? হ্যাঁ মহারাজ। তা করে দেখে নিয়েছো তো গোপাল? তোমার যা বুড়ি। মনে মনে খুব হাসা হচ্ছে না? হেসে নাও, হেসে নাও। মহারাজ, আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? আরে বলে ফেলো। আমি সারা রাত ভাবলাম, মন্ত্রীমশাই এই পুজোতে যোগদান করতে চেয়েছিলেন, তাকে একেবারে বাদ দিয়ে দেওয়া উচিত হবে না মহারাজ? মানে একটু একটু বুঝিয়ে বলো না গোপাল। মানে মন্ত্রীমশাইকে শিব সাজলে না হয় মানাবে না, কিন্তু শিবের সেবক সাজলে তো মানাবে। বাবা, তোমার আবার হলো কি গোপাল? আমার হয়ে ওকালতি করছো? আমার তোমার ব্যাপার নয় মন্ত্রীমশাই, আমি সব সময় সত্যের পক্ষে। আমার মনে হলো আপনি শুদ্ধ মনে এই পুজোতে থাকতে চান, তাই বললাম আর কি। হ্যাঁ, ঠিকই তো ঠিকই তো মন্ত্রী, এই প্রস্তাবটা কিন্তু খারাপ নয়, কি বলো? কিন্তু নয়, বরং এই প্রস্তাবে সাপে বর হলো। আমি সেবক সেজে মন্দিরেই থাকবো, আর আমার পরিকল্পনার গোটা ব্যাপারটাই কাছে থেকে পরিচালনা করতে পারবে। আমি রাজি মহারাজ, আমি শিবে সেবক হব। তাহলে সেবকের মতো সাজতে হবে, কিন্তু বাবার পছন্দ লাল চন্দনের টিকা, তার সাথে লাল বস্ত্র আর লাল উত্তরীয়।
সে কোনো ব্যাপার নয় গোপাল, আমি একদম লালে লাল হয়ে মন্দিরে পৌঁছে যাবো। হ্যাঁ? এমন সাজবো তোমার থেকে লোকে আমার দিকে বেশি দেখবে। হ্যাঁ, সে তো দেখবেই। দেখবার মতো কাণ্ড ঘটলে দেখতে তো হবেই। তাহলে সবকিছুই ঠিকঠাক হয়ে গেল। গোপাল, তুমি কিন্তু তৈরি হয়ে ঠিক সময় মন্দিরে পৌঁছে যেও। জো হুকুম মহারাজ। কিরে, আজ শিবের মাথায় দুধ ঢালতে যাবি তো? যাবো তো বটেই, শুনেছি এবারে অভিনব শিব পুজো হবে গো। এবারে গোপালকে শিব রূপে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, চল চল চল, দুপুর তো করিয়েই এলো, বিকেল হতে না হতেই দেখবি মন্দিরে কেমন ভিড় হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি ঠিক বলেছো। চলো চলো চলো, তাড়াতাড়ি তৈরি হয়ে মন্দিরে পৌঁছতে হবে। চলো। বাবা বাবা, শিব সাজতে তোমায় কি ভালো লাগছে গো? সে তো লাগবেই গিন্নি, সে তো লাগবেই। আমি শিব আর তুমি আমার পার্বতী। আমার মতি গতি বোঝা বড় কঠিন না? এক সময় রেগে খ্যাক খ্যাক করো, আবার এক সময় এরকম ভালো ভালো কথা বলো। আমি তো সব সময় ভালো কথাই বলি গিন্নি। তুমি বরং একটা কাজ করো, মন্দিরে গিয়ে সেই তো শিব মানে আমার মাথাতেই দুধ ঢালবে, তার থেকে এখানেই ঢেলে দাও না কেন? যেখানে যেটা করার সেখানে সেটাই করতে হবে। হ্যাঁ, এই যাও যাও যাও, মন্দিরে যাও, সন্ধে হয়ে এলো, এক্ষুনি সবাই মন্দিরে চলে আসবে। হ্যাঁ, এই যাও যাও। যাই। কি মোটা মোটা তোরাও লাল কাপড় পরে এসেছিস যে? আগে শুনলাম আপনিও লাল পরে আসছেন, তাই। হ্যাঁ, গুরুরা যা পড়বে শিষ্যরাও তো তাই পড়বে মন্ত্রী মশাই। বাহ, এই তো চাই। তোদের গুরু ভক্তি দেখে আমি মুগ্ধ। ঠিক আছে, এই ভক্তির উপহার স্বরূপ 60-40 নয়, বরং যা আমদানি হবে তার অর্ধেক আমার, অর্ধেক তোদের। মন্ত্রীমশাই, ওই তো মন্দিরের সামনে লোকজনের ভিড় জমে গেছে, এবার সবাই দুধ ঢালবে। আমরা তাহলে কাজ শুরু করে দিই। হ্যাঁ, শুরু করে দে বটা। আর বলতে হবে না মন্ত্রীমশাই, সব বুঝে গেছি। যেমনটা বলেছেন ঠিক সেভাবেই কাজ করব। আর ঘটা, তোর কাজ হবে দোকানের আয়ের ব্যাপারটা দেখে নেওয়া, আর কিছু না। সে আর বলতে, এতে তো দুটো লাভ। একই দুধ বারবার বিক্রি করে আমাদের মোটা অর্থ উপার্জন হবে। একেই বলে এক ঢিলে দুই পাখি। হ্যাঁ, এবারে কাজ শুরু করা যাক। এই তো ভর্তি হয়ে গেছে। এই তো বটা। বাহ বাহ, দারুণ দারুণ। নে, এবার তোরা বিক্রি বাটা শুরু কর, আমি যাই। দুধ নিয়ে যান, দুধ দুধ নিয়ে যান, একেবারে খাঁটি দুধ, টাটকা নিয়ে যাবেন আর বাবার মাথায় দেবেন। দুধ নিয়ে যান, দুধ দুধ নিয়ে যান, দুধ। বলি, দুধ ভালো তো? ভালো মানে একদম ভালো, যাকে বলে বাবার মাথায় ঢাললে মনোকামনা পূর্ণ হবেই হবে। ঠিক আছে ঠিক আছে, দাও দেখি। এতক্ষণে মনে হয় মন্ত্রী মশাইয়ের ষড়যন্ত্র
বাস্তবায়িত হতে শুরু করে দিয়েছে, কিন্তু মন্ত্রী মশাইকে তো দেখতে পাচ্ছি না। এই তো পুজো তো বেশ ভালোই চলছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, জমে উঠেছে পুজো। শিব সেজেছে গোপাল, মন্ত্রী মশাই শিবের সেবক, এমনই তার কপাল। মন্ত্রীর কথা শুনে মনে পড়লো, মন্ত্রী কই? এ কি শিবের সেবক কোনো অনুপস্থিত কেন? কি জানে মহারাজ, সেবক মনে হয় এখন নিজের পকেটের সেবায় ব্যস্ত। সবাই কি আর তোমার মতো নাকি গোপাল? আমি একটু রাজ্যের কাজে ব্যস্ত ছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। আমার কি আর কোনো কাজকর্ম নেই? সেই তো আপনি রাজ্যের মন্ত্রী বলে কথা। তাছাড়া এই লাল বস্ত্র উত্তরীয় নিজে পেতে পড়তেই তো দেরি হয়ে গেল। বাহ বাহ বাহ, মন্ত্রী এই লাল পোশাকে তোমায় কিন্তু বেশ লাগছে। হ্যাঁ, যেন একেবারে দানা ছাড়া পাকা লঙ্কা। দেখেছেন মহারাজ, গোপাল কেমন বাঁকা কথা বলতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, বাঁকা কথা আর কইব না। তবে আজ আপনি আমার অর্থাৎ শিবের সেবক। আজ আমি সোজা সোজা যা বলবো আপনাকে সব শুনতে হবে কিন্তু। হ্যাঁ, এটা গোপাল একেবারে ঠিক কথা বলেছে। মন্ত্রী বেটা ষড়যন্ত্রী, তোমার জন্য যে কি অপেক্ষা করছে সেটা তুমি নিজেও জানো না। আজ এই গোপাল তোমার বিসর্জন করে ছাড়বে। তা কি করতে হবে বলে ফেলো গোপাল। করতে তো অনেক কিছুই হবে, তবে শুরু হোক প্রণাম দিয়েই। তা কাকে প্রণাম করতে হবে? কেন আমাকে? তোমাকে? কোন দুঃখে আমি তোমাকে প্রণাম করতে যাও বলো তো? কেন? আমি তো আজ শিব আর আপনি শিবের সেবক। আর সে তুমি শিব সাজলেও আদতে তুমি তো মহারাজের সামান্য এক কর্মচারী। না না, আমি তোমাকে প্রণাম করতে পারবো না। আমি তো জানি সে কথা। ঠিক আছে, আমাকে না হোক আপনি এই ষাঁড়কে প্রণাম করুন। এই ষণ্ডকে প্রণাম করলেই আপনার সেবক রূপ সার্থক হবে। ঠিক আছে, আমি তাই করব। এই কি ষাঁড়টা এরকম করছে কেন? ওর মনে হয় আপনার সেবা পছন্দ হয়নি। ওরে বাবা রে! বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও! ওরে বাবা রে! ওরে বাবা রে! মেরে ফেললে! ওরে বাবা রে! বাঁচাও বাঁচাও বাঁচাও! ওরে বাবা রে! বাঁচাও 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 বাঁচাও! ও ও বাঁচাও! ওরে বাবা রে! ওরে বাবা রে! মেরে ফেললে রে! বাঁচাও বাঁচাও বাঁচাও! ও ওরে বাবা রে! আর বাঁচছি! ও ওরে বাবা রে! ওরে বাবা, মন্ত্রী মশাইকে তো ষাঁড়ে তাড়া করেছে। ওরে বাবা রে, কি করি যাই যাই দোকানের ভিতরে লুকিয়ে পড়ি। হ্যাঁ, এই ঘরটা আরে ও ওরে বাবা রে! ও ও ওরে বাবা রে! ওরে বাবা রে! আমাকেও নিয়ে চলে ওই ঘরটা। এই না না, আমাকে নিয়ে যা না। ওরে বাবা রে! মরে গেলাম। বাঁচাও 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 বাঁচাও! ওরে বাবা রে! পেয়ে গেল, সব খুলে গেল। ও মারে! ও ওরে বাবা রে! ও বাবা গো, ও মা গো, পূজা, মরে গেলাম রে। ও বটা মরে গেলাম। এ কি হঠাৎ করে এমন কেন হলো? কিছুই তো বুঝতে পারছি না মহারাজ। এই ষাঁড় তো বড়ই শান্ত। এসব আমার বুদ্ধিতে হয়েছে মহারাজ। সেই জন্যই তো আমি মন্ত্রী মশাইকে লাল জামা কাপড় পরে আসতে বলেছিলাম, যাতে লাল দেখেই ষাঁড় বাবাজি রেগে লাল হয়ে যায়। সে কি? কিন্তু কেন? শুনুন তবে, মন্ত্রী মশাই এত রাতে এই মানিক জোরের সাথে কি করছে? কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। না, ব্যাপারটা খতিয়ে দেখতে হচ্ছে তো। এই কাজটা করতে পারলেই আমাদের রাতারাতি অনেক উপার্জন হয়ে যাবে। সে তো বুঝলাম মন্ত্রী মশাই, কিন্তু কাজটা কি একটু বুঝিয়ে বলুন তো। শিবরাত্রির দিন সবাই শিবের মাথায় দুধ ঢালতে আসবে, আর সেই দুধ বুঝেছি মন্ত্রী মশাই, বুঝেছি। গঙ্গা জলে গঙ্গা পুজো। আর ওই দুধ বিক্রি করে যা আয় হবে তার 60 ভাগ আমার আর 40 ভাগ তোদের।
ঠিক আছে মন্ত্রী মশাই, তাই হবে। হ্যাঁ, ওদের কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। ওই গোপাল যদি একবার টের পায় তাহলে সব পরিকল্পনায় ভেস্তে যাবে। ও নিয়ে আপনি চিন্তা করবেন না মন্ত্রী মশাই। তাছাড়া গোপাল তো ওই শিব সেজে মন্দিরে বসে থাকবে। বসে বসে আর কি বা করতে পারবে ওই গোপাল? তা ঠিক, কিন্তু তাও আমাদের সতর্ক থাকতে হবে, বুঝেছিস? বুঝেছি মন্ত্রী মশাই। আচ্ছা, এই ব্যাপার তাহলে। মতলবটা আমার কাছে পরিষ্কার। যত সব কুমতলব। হ্যাঁ, দাঁড়াও বেটা মন্ত্রী, দেখাচ্ছি শিব ঠাকুরের খেলা। সেই জন্যই আমি বুদ্ধি করে এই ঘটনা ঘটিয়েছি মহারাজ, যাতে ওই পাপের পথে শিব পুজো না হয়। বেশ করেছো গোপাল, একদম উচিত কাজ করেছো। সেনাপতি, ওই বেটা মন্ত্রী আর তার চাকরিদের ধরে গারদে পড়ো, আর সবাইকে বলে দাও ওই দোকান থেকে নেওয়া দুধ ফেলে দিতে যাও। গোপাল, তুমি সত্যি সেরা, তুমি এর পুরস্কার পাবে। এইভাবেই সব সময় বিপদের হাত থেকে আমাদের রক্ষা করো গোপাল। এটা তো আমার কাজ মহারাজ, তথাস্তু। জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয় জয়। গোপালের জয়।